সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার নজর পড়ল একজন ইহুদি একটি হরিণকে রশি দিয়ে বেঁধে রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহমাতুল্লিল আলামিন, সমগ্র জগতের জন্য রহমত। আল্লাহ তাকে এমন একটি হৃদয় দিয়েছিলেন যা শুধু মানুষের নয়, প্রতিটি জীবজন্তু, পাখি, গাছপালা, আল্লাহর সমস্ত সৃষ্টির ব্যথা অনুভব করতে পারত। হরিণটি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখল, সে অঝলে কাঁদতে লাগল এবং বিনয়ের সাথে বলল, ইয়া রাসূলাল্লাহ, আজ সকালে আমি আমার ছোট ছোট বাচ্চাদের রেখে খাবারের খোঁজে বেরিয়েছিলাম। সেই সময় একজন ইহুদি আমাকে ধরে এখানে বেঁধে রেখেছে। সকাল থেকে আমার বাচ্চাদের দুধ পান করাতে পারিনি, তারা ক্ষুধায় কষ্ট পাচ্ছে। ইয়া রাসূলাল্লাহ, আমাকে মুক্ত করুন যাতে আমি আমার বাচ্চাদের কাছে যেতে পারি। হরিণের এই কাতর আবেদন শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি এসে গেল। তিনি ইহুদির দিকে ফিরে বললেন, হে ইহুদি, এই নিরীহ হরিণটিকে কেন বেঁধে রেখেছ? ইহুদি বলল, আমি এটিকে শিকার করেছি, জঙ্গলের জন্তু শিকার করা বৈধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি দেখছ না এটি একজন মা? এর বাটে দুধ ভরা, সে তার বাচ্চাদের দুধ দিতে না পেরে কষ্ট পাচ্ছে, একে ছেড়ে দাও। ইহুদি বলল, এত কষ্ট করে ধরেছি, তোমার কথায় কেন ছেড়ে দেব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নরম সুরে বললেন, একবারের জন্য ছেড়ে দাও, সে বাচ্চাদের দুধ পান করিয়ে ফিরে আসবে। ইহুদি ঠাট্টা সুরে বলল, বাধা জন্তু কখনো ফিরে আসে? যদি ছেড়ে দিই সে কখনো ফিরবে না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদি কিছুতেই রাজি হচ্ছে না, তখন তিনি শান্তভাবে বললেন, হে ইহুদি, হরিণটিকে মুক্ত করে দাও, তার বদলে আমাকে বন্দী করে রাখো। যদি হরিণ ফিরে না আসে তাহলে আমাকে সারা জীবন কারাবন্দী করে রেখো। ইহুদি কিছুক্ষণ ভাবল, তারপর বলল, ঠিক আছে, যদি হরিণ না ফেরে তাহলে তোমাকে সারা জীবন বন্দী রাখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা দ্বিধায় এই শর্ত মেনে নিলেন। ইহুদি হরিণকে মুক্ত করে দিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রশি দিয়ে বেঁধে দিল। হরিণটি দ্রুত জঙ্গলের দিকে ছুটে গেল। ইহুদি মনে মনে হাসতে লাগল, এই হরিণ আর কখনো ফিরবে না, এখন মুহাম্মদকে চিরকালের জন্য বন্দী রাখব। হরিণ ও তার বাচ্চাদের কথোপকথন। হরিণ দ্রুত তার বাচ্চাদের কাছে পৌঁছাল। বাচ্চারা বলল, আম্মা, সকাল থেকে কোথায় ছিলে? দুধ ছাড়া আমাদের গলা শুকিয়ে গেছে। হরিণ কান্না ভেজা গলায় বলল, আমার প্রিয় বাচ্চারা, আজ সকালে একজন ইহুদি আমাকে ধরে বেঁধে রেখেছিল। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। আমি তার কাছে সাহায্য চাইলাম। তোমাদের সাথে শেষবারের মতো দেখা করতে পারব বলে তিনি নিজে সেই ইহুদির বন্দী হয়েছেন। এখন আমাকে ফিরে যেতে হবে, কারণ আমি ওয়াদা করেছি। বাচ্চারা তা শুনে ফুপিয়ে কেঁদে বলল, আম্মা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদির কাছে বন্দী থাকবেন আর আমরা আপনার দুধ পান করব, এটা কিভাবে হয়? না আম্মা, আমরা পারব না, আমরাও আপনার সাথে যাব। হরিণের প্রত্যাবর্তন। কিছুক্ষণ পরে ইহুদি ঠাট্টার সুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, জীবনে তোমার চেয়ে বোকা মানুষ দেখিনি। একটা জঙ্গলের হরিণের জন্য নিজেকে বন্দী করলে, সেই হরিণ কেয়ামত পর্যন্তও ফিরবে না। রাসূলুল্লাহ মৃদুভাবে বললেন, হে ইহুদি, একটু ধৈর্য ধরো, সে অবশ্যই ফিরবে। ইহুদি জোরে হাসল। তখনই সে সামনে তাকালো, শুধু হরিণ নয়, তার সাথে তার বাচ্চারাও ফিরে আসছে। এই দৃশ্য দেখে ইহুদি হতবাক হয়ে গেল। রাসূলুল্লাহ হরিণকে স্নেহের সাথে জিজ্ঞেস করলেন, হে হরিণ, বাচ্চাদের সাথে কেন এলে? হরিণ বিনয়ের সাথে বলল, ইয়া রাসূলাল্লাহ, যখন বাচ্চাদের বললাম আপনি তাদের জন্য বন্দী হয়েছেন, তখন তারা বলল, আম্মা, আল্লাহর নবীকে বন্দী রেখে দুধ পান করা আমাদের পক্ষে সম্ভব না, আমরাও আপনার সাথে যাব। তারপর হরিণ মাথা নত করে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমার কারণে যদি আপনি একটুও কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিন। ইহুদির ইসলাম গ্রহণ। রাসূলুল্লাহ ইহুদির দিকে তাকিয়ে বললেন, দেখো, তোমার হরিণ ফিরে এসেছে, শুধু নয় বাচ্চাদেরও সাথে এনেছে, এখন যা ইচ্ছা করো। আর মনে রেখো, আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে সমগ্র জগতের জন্য রহমত করে পাঠিয়েছেন। ইহুদি তখন উচ্চ সুরে বলে উঠল, ইয়া রাসূলাল্লাহ, যে হরিণ আপনার ভালোবাসায় ফিরে এসেছে, আমি এখন বুঝতে পেরেছি আপনি সত্যিকারের নবী। আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করুন।
হরিণকে আমি মুক্ত করে দিচ্ছি, আমি আপনার সেবায় সারা জীবন কাটাতে চাই। এরপর সেই ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়িয়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধ ৬২৭ খ্রিস্টাব্দের জানুয়ারিতে সমস্ত মুশরিক ও কাফের গোত্র মদিনার দিকে রওনা হল, উদ্দেশ্য মুসলমানদের সম্পূর্ণ নিশ্চিহ্ন করা। খবর পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডাকলেন। হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, মদিনার ৩ দিকে পাহাড়, শুধু একদিক খোলা। সেদিকে একটি গভীর পরিখা খুঁড়ে দিলে শত্রু সরাসরি প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একদম ঠিক সালমান, এটাই সবচেয়ে সঠিক পথ। সাহাবীরা মিলে প্রায় ৪.৫ কিলোমিটার লম্বা ও ৪ মিটার গভীর পরিখা খনন করলেন। এটি কোনো সাধারণ কাজ ছিল না, ছিল একটি অসাধারণ কৌশলগত পদক্ষেপ। কাফের বাহিনী মদিনার কাছে এসে বিশাল পরিখা দেখে হতবাক হয়ে গেল। তাদের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা আমর বিন আবদুওয়াদ রাগে বলল, এত কম মানুষ এই পরিখা কিভাবে খুঁড়েছে? ৬ সপ্তাহ ধরে তারা সেখানেই আটকে রইল, না এগোতে পারল, না কোনো কৌশল কাজে এলো। অবশেষে আমার গর্বের সাথে বলল, আমি এই পরীক্ষা পার হব, যে সাহস রাখে সে আমার সাথে আসুক। সে ঘোড়ায় চড়ে পরীক্ষার সরু অংশ দিয়ে লাফ দিয়ে মদিনার ভেতরে ঢুকে পড়ল এবং তলোয়ার বের করে চিৎকার করল, হে মুসলমানরা, কোথায় তোমরা? সামনে এসো। তার ভয়াল গর্জনে অনেক সাহসী সাহাবীও নিশ্চুপ হয়ে গেলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমাকে অনুমতি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, বসো। তুমি কি জানো না সামনে কে? সে আমর বিন আবদুওয়াদ, আরবের সবচেয়ে বিখ্যাত যোদ্ধা। আমার আবার গর্জে উঠল, হে মুসলমানরা, তোমরা যে জান্নাতের দাবি করো, সেই জান্নাতের খুশবু পাওয়ার সাহস কি তোমাদের নেই? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয়বার উঠলেন, ইয়া রাসূলাল্লাহ, অনুমতি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, বসো আলী। তৃতীয়বার হযরত আলী রাদিয়াল্লাহু বুক টান করে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, শুধু অনুমতি দিন, এই কাফেরের মুখ চিরতরে বন্ধ করে দেব। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, হে আলী, আমি শুনতে চাই না যে আমার আলী হেরে ফিরেছে, আমি শুধু শুনতে চাই আমার আলী বিজয়ী হয়ে ফিরেছে। অনুমতি পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক হাতে ঢাল ও অন্য হাতে তলোয়ার নিয়ে এগিয়ে গেলেন। তার মুখে ছিল ঈমানের আলো, হৃদয়ে আল্লাহর উপর পূর্ণ ভরসা। আমার হেসে বলল, ছেলে, তুই কে? কেন মরতে এসেছিস? আমি শিশুদের মারি না। হযরত আলী রাদিয়াল্লাহু সিংহের গর্জনে জবাব দিলেন, আমি হায়দার, আল্লাহর সিংহ, আজ দেখাবো আল্লাহর সিংহ কিভাবে লড়াই করে। আমার ক্রোধে আঘাত করল, এতটাই শক্তিশালী আঘাত যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঢাল দ্বিখণ্ডিত হয়ে গেল। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু বিদ্যুৎ গতিতে পাল্টা আঘাত করলেন, এমন আঘাত যা ইতিহাসে বিরল। আমারের ঢাল ভেঙে গেল এবং সে দ্বিখণ্ডিত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। হযরত আলী রাদিয়াল্লাহু উচ্চস্বরে বললেন, হে পাথর পূজারীরা, তোমরা কিভাবে আমার মোকাবেলা করবে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত বান্দা। খাইবারের বিজয়। পরদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ আমি বিজয়ের পতাকা তার হাতে দেব যার হাতে আল্লাহ বিজয় লিখে দিয়েছেন। সকাল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আলী কোথায়? সাহাবুরা বললেন, ইয়া রাসূলাল্লাহ, আলীর চোখে সমস্যা, ভালো দেখতে পাচ্ছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবুও তাকে নিয়ে এসো। হযরত আলী রাদিয়াল্লাহু এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোবারক হাত তার চোখে বুলিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সেই মুহূর্তেই তার চোখ সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের পতাকা তার প্রিয় জামাতা আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে তুলে দিলেন। কেল্লার দরজা এত ভারী ছিল যে খুলতে ৭০ জন লাগত। হযরত আলী রাদিয়াল্লাহু এক হাতে তলোয়ার রেখে অন্য হাতে দরজা ধরে রাখলেন, যতক্ষণ সব সাহাবী ভেতরে প্রবেশ না করলেন। তারপর সেই বিশাল দরজাটি একাই তুলে ছুঁড়ে ফেলে দিলেন। সেই দিন ঈমান অহংকারের উপর, ধৈর্য অহমিকার উপর এবং ইয়াকিন তলোয়ারের উপর বিজয় অর্জন করল। হযরত আলী রাদিয়াল্লাহুর বীরত্ব পৃথিবীকে এই শিক্ষা দিয়ে গেল, সত্যের পথে যে দাঁড়ায় সে কখনো একা নয়, কারণ তার সাথে আল্লাহ তাআলা থাকেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধু ও পরিজনদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।